ওয়েলকাম টু ওয়েব টেকনোলজি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো হাউ টু এক্সটার্নাল ফাইল ফর জাভাস্ক্রিপ্ট, লিঙ্ক এক্সটার্নাল ফাইল, ক্যাশ মেমোরি। এসব কি হয়, কিভাবে ব্যবহার করা হয়। চলুন এইসব বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এক্সটার্নাল ফাইল কি, এক্সটার্নাল ফাইল আমরা কিভাবে লিঙ্ক করতে পারি। গত টপিক্সে আমরা দেখছিলাম কিভাবে অ্যালার্ট, কনসোল ডট লগ, ডকুমেন্ট ডট রাইট দিয়ে কিভাবে আউটপুট দেখতে পারি। তো আজকে আমরা একটু বিকল্পভাবে দেখবো, সেটা হলো এক্সটার্নাল। তো তার জন্য আমাদের সর্বপ্রথম এক্সটার্নাল জিনিসটা কি সেই বিষয়টা একটু ড্রয়িং এর মাধ্যমে দেখে আসি। আসলে এক্সটার্নাল জিনিসটা কি, কিভাবে এটা কাজ করে। তার জন্য ড্রয়িংটাকে আমরা ওপেন করলাম। এক্সটার্নাল মূলত হলো বাইরে থেকে কোনো কিছুকে সংযোগ করাকে কি বলে, এক্সটার্নাল অর্থ বাহ্যিক, বাইরে থেকে কোনো কিছু কানেকশন করা। ফর এক্সাম্পল ধরেন এইটা একটা মোবাইল, এটা কি মোবাইল। ধরেন এটা মোবাইল। তো মোবাইলের বিভিন্ন ধরনের ফাংশন থাকে, তার মধ্যে একটা ফাংশন হলো সাউন্ড সিস্টেম। জাস্ট সাউন্ড সিস্টেম দিয়ে উদাহরণ দিলাম। ধরেন এটা সাউন্ড সিস্টেম, এখানে বা এইখানে কি থাকে, সাউন্ড সিস্টেম থাকে। এইখানে বা এইখানে কি থাকে, সাউন্ড সিস্টেম থাকে। এখানে কি সাউন্ড বক্স থাকে একটা, অর্থাৎ স্পিকার থাকে। তো এই স্পিকার আমরা চাচ্ছি এই স্পিকার মোবাইলে বাজাবো না, আমি অন্য কিছুর সাথে কানেকশন করে আমি অন্য কোনো জায়গায় বাজাবো, এই সাউন্ডটা অন্য জায়গায় নিয়ে যাব। তার জন্য কি করতে হবে, এক নাম্বার ওয়াই হচ্ছে হেডফোন। আমরা হেডফোন ইউজ করি। কি ইউজ করি আমরা, হেডফোন ইউজ করি। ফর এক্সাম্পল ধরেন এটা হলো হেডফোন। তো এটাকে বলা হয় ইনলাইন, এটা এটা কানেকশন। এখন এই হেডফোনটা যদি এই মোবাইলে কানেক্ট করি, তো এখন যদি মোবাইলে কোনো, তো মোবাইলের সাউন্ডটা আসবে কোন জায়গায়, আমরা হেডফোনে পাবো। তো মোবাইলের এই স্পিকারের তখন আর কি কাজ নেই, ইনপুটটা কোথায় গেল, এই হেডফোন দিয়ে চলে গেল। এটাকে বলা হচ্ছে ইনলাইন। আমরা গত ক্লাসে যেই তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ওইগুলো ছিল হলো ইনলাইন, অর্থাৎ যেই ইনলাইন অর্থাৎ কোনো একটা মাধ্যমে যেখানে আমরা কাজ করছি সেখানেই কানেকশন করাকে কি বলা হয়, ইনলাইন। অর্থাৎ এইচটিএমএল ফাইল যেখানে আমরা সেখানে কি করছি, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কি করেছিলাম, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট ফাইল দিয়ে স্ক্রিপ্টের ভিতরে আমরা অ্যালার্ট, কনসোল ডট লগ এইসব দিয়ে কি আউটপুট দেখছিলাম। সেটা ছিল কি ইনলাইন। তো এক্সটার্নাল কি, চলুন এক্সটার্নাল জিনিসটা দেখে আসি। মনে করেন এইটা একটা হেডফোন। ফর এক্সাম্পল আরো একটা হেডফোন আছে, ধরেন এইটা একটা হেডফোন, এটা হচ্ছে ব্লুটুথ হেডফোন। এটা কি ব্লুটুথ হেডফোন। তো আমরা যদি ব্লুটুথ হেডফোনে কোনো কিছু কানেক্ট করতে চাই তাহলে কি করতে হয়, ব্লুটুথ হেডফোনে কানেক্ট করতে হলে কি করতে হবে, এই জায়গায় মোবাইলের এই জায়গায় একটা কি থাকে, সিম্বল থাকে। তো এইটাকে যখন আমরা কানেক্ট করছি তখন সরাসরি এখানে ইনপুটের সাথে আমরা জ্যাকের সাথে ব্যবহার করে এখানে আমরা আউটপুট বের করে নিয়ে আসছি, এটা হলো ইনলাইন। তো আমরা ব্লুটুথ হেডফোনে যদি কানেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, প্রত্যেকটা ব্লুটুথ একটা কি থাকে, মডেল থাকে। ধরেন এইটার মডেল হলো 02446, এটা হলো মডেল। তো এই মডেলটা এই মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য কি করতে হবে, এই ব্লুটুথে আমার কি করতে হবে, ব্লুটুথ সিম্বলে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর 0702446 এই মডেলটা এই জায়গায় আসতে হবে। যদি এখানে দেখায় তাহলে আমরা কি বুঝবো যে এটার সাথে এটা কানেক্ট হয়েছে। তখন আর এটা আমার দরকার নেই, তখন আমার এইটা দরকার নেই। তখন আমরা এই আউটপুটটা বের করছি কিসের মাধ্যমে, ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে। তো এইটা হলো এক্সটার্নাল। তো এক্সটার্নাল যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম কাজ সেম মডেলটা ব্লুটুথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। তো মনে করেন এইটা 02446, এই মডেলটা এখানে না দিয়ে অন্য এখানে আসছে
0245 আসছে এখানে, 0245 দিছি, তাহলে কি এটার সাথে কানেক্ট হবে? মোটেও না। কারণ যখন এটা 0245 আসবে তখন বুঝতে পারবো যে না, আমি যেটার সাথে কানেক্ট করতে চাচ্ছি সেটা কানেক্ট হয় নাই, কানেক্ট হয়েছে অন্য একটা ডিভাইস। তাহলে সাউন্ডটা চলে যাবে ওইটার সাথে। অর্থাৎ এইটার সাথে এইটা কানেকশন করার জন্য সেম মডেলের সাথে সেম মডেলটা মিলতে হবে। যদি এই মডেলটা এইখানে আসতে হবে, অর্থাৎ এটা যেই মডেল সেই মডেলই এইখানে ক্লিক আসতে হবে। তাহলে তাহলে বুঝতে পারবো যে এখানে কি হয়েছে, কানেকশন হয়েছে। যদি না হয় তাহলে হয় নাই। আর একটা উদাহরণ, সেম ভাবে আর একটা উদাহরণ দিই, তাহলে একটু সহজ হবে। ফর এক্সাম্পল, এটা একটা টিভি। তো টিভিকে পরিচালনা করার জন্য আমরা কি কি ব্যবহার করি? টিভি বা ভিসিআর বা যে কোনো কিছু কি করা যাবে, পরিচালনা করার জন্য টিভিতে কি থাকে, টিভির নিচে একটা বাটন থাকে। এই বাটনে যদি আমরা ক্লিক করি, ধরে এটা হচ্ছে প্লাস বাটন, এটা মাইনাস বাটন। প্লাস বাটনে ক্লিক করলে ভলিউম বাড়ে, মাইনাসে ক্লিক করলে ভলিউম কমে। তারপরে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের প্লাস বাটন মাইনাস বাটন, এটা হলো ভলিউমের প্লাস বাটন মাইনাস বাটন। ধরেন এটা চ্যানেলের প্লাস বাটন মাইনাস বাটন। প্লাস বাটন মাইনাস বাটন যখন আমরা ক্লিক করি কি চ্যালেঞ্জ চেঞ্জ চেঞ্জ হয়ে যায়। আর যখন ভলিউমের প্লাস বাটন মাইনাস বাটনে ক্লিক করি তখন কি হয়, ভলিউমটা বাড়ে কমে। তো এটা নিয়ন্ত্রণ যদি আমরা টিভিতে যে ফাংশন আছে সেই ফাংশনে যদি ক্লিক করে চেঞ্জ করি সেটাকে বলা হয় ইনলাইন। তার আউটলাইন কি? আউটলাইন হলো রিমোট কন্ট্রোল। আউটলাইন কি? রিমোট কন্ট্রোল। অর্থাৎ রিমোট কন্ট্রোলের মাধ্যমে যদি আমরা কোনো কিছু টিভিকে আমরা পরিচালনা করতে চাই তাহলে কি করতে হবে? এক নম্বরে রিমোটে ব্যাটারি থাকতে হবে। অর্থাৎ ব্যাটারি সিস্টেম যদি নাও থাকে তাহলে কি একটা চার্জ, মোবাইলে অর্থাৎ চার্জ থাকতে হবে। আর দ্বিতীয়ত কি, দ্বিতীয় হলো সেম মডেলের সাথে মডেল মিল থাকতে হবে। ধরেন এটা স্যামসাং স্যামসাং ব্র্যান্ডের টিভি, এইটা এটা ধরেন স্যামসাং ব্র্যান্ডের টিভি। আর আমি এখানে যদি সনি ব্র্যান্ডের রিমোটে ক্লিক করি তাহলে কি এটার সাথে কানেকশন হবে? মোটেও না। কারণ যেই মডেলের টিভি সেই মডেলের অথবা তার সাথে তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কি, তার সাথে সেই মডেলের সাথে মিল রেখে, যাতে সেই সোর্সের সাথে মিল থাকে তেমন একটা রিমোট কন্ট্রোল আমাদের কি দরকার। তাহলে আমি যদি, তাহলে আমার সাথে এটা কানেকশন হবে। তখন আমরা চ্যানেলের ভলিউম বাড়াতে পারবো, কমাতে পারবো, চ্যানেলের চেঞ্জ করতে পারবো, অন করতে পারবো, অফ করতে পারবো এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে। তার জন্য কি করতে হবে? এটার সাথে এটার মিল থাকতে হবে। সেম ভাবে এক্সটার্নালটাই কাজ করে। তো এক্সটার্নাল কিভাবে কাজ করে চলুন আমরা দেখে আসি। তাহলে আজকে পার্ট টু নামে আমাদের ফাইল তৈরি করা আছে। সেই ফাইলটা আমরা ব্রাউজার ওপেন করি সর্বপ্রথম। সেই ফাইলটা আমরা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আবার ভিএস কোডে ওপেন করলাম। ভিএস কোডে ওপেন করার পর আমরা দেখব গত পর্বে যেভাবে দেখছিলাম আর কি। ভিএস কোডে ওপেন করার পর এখন স্কিপ শুরু, স্কিপ শেষের মাঝখানে যদি অ্যালার্ট হ্যালো লিখে যখন আমি ব্রাউজারে সেভ করে ব্রাউজারে আউটপুটটা দেখতে যাব তখন কি আসবে? হ্যালো আসতেছে। এইটাই মূলত হলো ইনলাইন। ইনলাইন কি, আমি ইন্ডেক্স ফাইল যেখানে লেখা আছে আমি এই ফাইলের ভিতরে আমি স্কিপ শুরু করছি। অর্থাৎ যেমন হেডফোনের মতো আমি মোবাইলের ইনপুটের সাথে মোবাইলের জ্যাক বা কেবলের মাধ্যমে আমি কানেক্ট করে আমি আউটপুটটা দেখতেছি। এটাকে কি বলে? এটাকে বলা হলো ইনলাইন। তো আউটলাইন অর্থাৎ এক্সটার্নাল কিভাবে আমরা করব? তো যেহেতু আমরা এক্সটার্নাল, এখন আমরা
এখন আমরা করবো কি দিয়ে, এক্সটার্নাল। এখন আর ইনলাইন ইউজ করবো না, এখন আমাদের কি কি করবো, এক্সটার্নাল। তো আমার স্কিপ শুরু, এক্সটার্নাল ব্যবহার করার জন্য আমার স্কিপ শুরু স্কিপ শেষ আর দরকার নেই। তো তার জন্য আমাদের যা করতে হবে, সেম ভাবে যেমন ব্লুটুথ কানেকশন করেছিলাম মোবাইলের সাথে, আর রিমোট ব্যবহার করেছিলাম টিভির সাথে, সেম এই সেম মডেল দিয়ে, মডেল নাম্বার দিয়ে, ঠিক তেমন ভাবে আমাদের কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেম বাইরে থেকে কানেকশন করতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমার দেখতে হবে এই ফাইলটা, এই এইচটিএমএল ফাইলটা কার ভিতরে আছে সেটা আমার দেখতে হবে। এই এইচটিএমএল ফাইলটা আছে ওয়েব টেকনোলজি নামে ফোল্ডারের ভিতর পার্ট 3 এর ভিতরে আছে। পার্ট ফাইল, এই পার্ট ফাইল 3 এর ভিতরে, পার্ট 3 এর ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেখানে আছে, ঠিক সেই জায়গায় আমার আরো একটা ফাইল তৈরি করতে হবে। এটার নাম যেমন দিয়েছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, তো সেটার নাম একটা আলাদা দিলাম, ধরেন স্টাইল ডট, স্টাইল না, কাস্টম ডট, কাস্টম ডট জেএস, কাস্টম ডট জেএস। এইচটিএমএল ফাইলের নামের ভিতরে যেমন আমরা ডট এইচটিএমএল ম্যান্ডেটরি ছিল, ঠিক তেমন এক্সটার্নাল ফাইলের জন্য ডট জেএসটা হলো ম্যান্ডেটরি। এই ডট জেএস অবশ্যই অবশ্যই দিতে হবে, কিন্তু ডটের আগে আমি যা খুশি তা দিতে পারি, ফুলের নামও দিতে পারি, আমি আমার নামও দিতে পারি, ওয়েব টেক ডট জেএস, নয়নতারা ডট জেএস, আপেল ডট জেএস, এমন যে কোনো নাম যেটা খুশি সেটা দেওয়া যেতে পারে, কিন্তু ডট জেএস এটা ম্যান্ডেটরি, এটা আবশ্যক, এটা ডট জেএসটা দিতেই হবে। তো ডট কাস্টম ডট জেএস লিখে আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে এই যে আমার একটা জেএস ফাইলটা আমার ক্রিয়েট হয়ে গেল। তো যেহেতু এটার নাম কি, কাস্টম ডট জেএস, তো আমার এখন ইন্ডেক্স ফাইলের ভিতরে যেতে হবে। ইন্ডেক্স ফাইলের ভিতরে আমার লিখতে হবে সোর্স, স্ক্রিপ্ট সোর্স। এই সোর্সের ভিতরে আমার যেই ফাইলটা দিছি, অর্থাৎ ঠিক সেই ফাইলটার নামই আমার দিতে হবে। আমার ফাইলের নামটা কি দিছি, কাস্টম ডট জেএস। এই কাস্টম ডট জেএস ফাইলটা আমার এখানে নামকরণ করতে হবে। তো আমার এক্সটার্নালটা লিঙ্ক হয়ে গেল। তো যেহেতু আমার এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেছে, এখন আর আমরা এই ফাইলে আর কাজ করবো না। আমরা কাজ করবো কোথায়, যেহেতু আমার আলাদা একটা ফাইল পেয়ে গেছি, যেমন টিভির রিমোটের, টিভির মতো টিভি থাকবে এখানে আর রিমোট থাকবে অন্য জায়গায়। তো এখন আমাদের এই টিএমএল ফাইলটা থাকবে এই জায়গায়, আর আমাদের কাস্টম ডট জেএস ফাইল থাকবে অন্য জায়গায়। এখন আমরা জেএস ফাইলের ভিতরে আমরা অন্য জায়গায় কাজ করবো আর আউটপুট দেখবো ব্রাউজারে। চলুন দেখে আসি। পার্ট 3 কাস্টম ডট জেএস কে আবার ওপেন করলাম ভিএস কোডের ভিতরে। কাস্টম ডট জেএস কে ভিএস এর ভিতরে ওপেন করার পর এখন আমরা কাস্টম ডট জেএস এর ভিতরে আমরা লিখবো অ্যালার্ট, অ্যালার্ট। ফর এক্সাম্পল একটা ফুলের নাম দিলাম, ধরেন নয়ন তারা। এখন যদি সেভ করে ব্রাউজারে আউটপুট দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে চলে আসছে নয়নতারা। তো এইটাকে বলা হয় এক্সটার্নাল, অর্থাৎ অন্য অন্য জায়গা থেকে, অর্থাৎ ফাইলের বাইরে থেকে কানেকশন করাকে। আমার এখানে কিন্তু এইচটিএমএল ফাইল নাই। আমরা প্রথমে, অর্থাৎ প্রিভিয়াস টপিক্সে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, আউটপুট আমরা দেখছিলাম কিসের ভিতরে, এই এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষের ভিতরে। কিন্তু আমরা যখন এই এক্সটার্নাল ফাইলটা ক্রিয়েট করা শিখছি, এখন যেহেতু আমরা শিখছি, তো এখন আর আমরা এই এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা এইটার ব্যবহার করব না। আশা করি বুঝতে পারছেন এই কাস্টম ডট এক্সটার্নাল ফাইলটা কিভাবে লিঙ্ক করা যায়। আমরা তো অ্যালার্ট দিয়ে দেখলাম, এবার আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে দেখি। ডকুমেন্ট
ডট ডকুমেন্ট ডট রাইট এখানে লিখলাম বেলি। আমি যখন ব্রাউজারে দেখতে যাব তখন দেখতে পাবো বেলি বেলি আমার চলে আসছে। এটা আসলে কিভাবে? এক্সটার্নাল ফাইল থেকে, অর্থাৎ ফাইল আমার এখানে আর কানেকশন করছি এই এইভাবে। তো আমি যদি চল দেখে আসি এই ফাইলটা যদি না থাকতো, এই ফাইলটা যদি না থাকতো তাহলে কি আদৌ সম্ভব হতো এই আউটপুটটা দেখা? আমি এটা সেভ করলাম। এই ফাইলটা যদি না থাকতো এটা কি আদৌ সম্ভব হতো? এই ফাইলটাকে ডিলিট করলাম। ডিলিট করে এখন যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, এমটি, কিছুই নাই। কেন কিছু নাই? কারণ আমার ফাইল আছে, কিন্তু ফাইলের সাথে এই এইচটিএমএল ফাইলের কানেকশন নেই। এই কানেকশন না থাকার কারণে এই আউটপুটটা দেখাচ্ছে না। যেমন মোবাইল, টিভির রিমোটের মতো, টিভির রিমোট আছে কিন্তু এই অন্য মডেলের, কানেকশন নেই, অর্থাৎ ব্যাটারি নাই অথবা কানেকশন নেই। সেই জন্য কি হয়েছে, আউটপুটটা টিভির চ্যানেলটা চেঞ্জ করতে পারতেছে না বা অন অফ করতে পারতেছে না। ঠিক তেমনভাবে আমার ফাইল আছে কিন্তু আমার ফাইলের সাথে কানেকশন নেই। অথবা আমি আবার কানেকশনটা করে দিলাম। আবার যখন কানেকশনটা করে দিচ্ছি, তো এখন যদি সেভ করে ব্রাউজারে যাই তাহলে দেখতে পাবো চলে আসছে, আমার দুইটা আউটপুটই চলে আসছে। আমি যদি এখানে ভুল কাস্টম না দিয়ে যদি আমি একটা স্পেলিংটা যদি আমি ভুল করি, ফর এক্সাম্পল আমার কাস্টম লিখতে স্পেলিংটা ভুল হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে সেম কাজই করবে, অর্থাৎ আসবে না। এবার কেন আসলো না? কারণ আমি এখানে ফাইল ক্রিয়েট করছি কাস্টম ডট জেএস নামে, সিইউ, আর আমি এখানে দিচ্ছি সিও। কারণ কারণ এইটা কানেকশন হয়নি। ওই যে উদাহরণটা দিলাম এর আগে, যে উদাহরণটা দিছিলাম আর কি, মোবাইল আর ব্লুটুথের দিয়ে, অর্থাৎ ফাইলের নাম যেটা আমার সেটাই আমার এখানে দিতে হবে। যদি আমি ভুল করি তাহলে আমার হবে না। কাস্টম ডট জেএস। এবার দেখে আসি আউটপুটটা আসে কিনা। এবার যখন ক্লিক করব আমার আউটপুটটা চলে আসছে। আশা করি বুঝতে পারছেন এক্সটার্নাল ফাইল কিভাবে কাজ করে, কিভাবে এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করতে হয়। তো আজকে অলরেডি ভিডিওটা একটু লং হয়ে গেছে। আমরা ক্যাশ মেমোরি নিয়ে আলোচনা করতে চাইছিলাম। ক্যাশ মেমোরি নিয়ে যদি আজকে আলোচনা করতে চাই তাহলে, সরি, মেমোরি বানানটা একটু স্পেলিংটা একটু ভুল হয়েছে। ক্যাশ মেমোরি নিয়ে আজকে আলোচনা করতে চাইছিলাম, যেহেতু অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আজকে আর না, আমরা ক্যাশ মেমোরি আলোচনা করব নেক্সট টপিক্সে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো হাউ টু কমেন্ট জাভাস্ক্রিপ্টে কমেন্ট কি হয়, কিভাবে করে। তো তার সাথে আমরা এই ক্যাশ মেমোরি নিয়ে আলোচনা করবো। যেহেতু আমরা ক্যাশ মেমোরি নিয়ে আজকে আলোচনা করতে চাইছিলাম, সময়ের স্বল্পতার কারণে করতে পারলাম না, সেজন্য দুঃখিত। সমস্যা নেই, নেক্সট টপিক্সে আমরা এই কমেন্টসের সাথে ক্যাশ মেমোরি নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।